আমি এখানে দোকান নিয়ে বসছি। আমার দোকান ছিল উপরে, তো আমার এই দোকানে মারাত্মক অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। কারণ আমি একটা দোকানে চাকরি করি প্রায় 18 বছর। এই চাকরি করার পরে ওই টাকা দিয়ে আমি আলাদাভাবে একটা বিজনেস শুরু করছিলাম। তো ওইটার প্রায় আমার ক্যাশ টাকার মাল পড়ে গেছে প্রায় 14 লক্ষ 14.5 লক্ষ টাকার মতো। আর আমি 7 রমজানে আমার নিজের জমানো 5,26,000 টাকা আর আপনার 60,000 টাকা টোটাল, এই টাকাগুলো আমার ক্যাশ, যেটা আমার এই যে এইখানে এই 3য় তলায় আমার দোকানটা ছিল, যেটা শীতের আইটেমের। তো আমার এই দোকানটা একদম পুরা ছাই হয়ে গেছে। আমি মানে আগুন বন্ধ হয়েছে বুধবার দিনের মতো, তখন আমি আমার ক্যাশ কাউন্টার খুলে শুধু ক্যাশের ছাই ছাড়া দেখি। তো আমার জীবনের যা ছিল একদম শেষ, একদম শুরু থেকে যা শুরু করছিলাম, মানে আমার সঞ্চয় যা ছিল আর কি, একবারে মানে আমি নিঃস্ব হয়ে গেছি, পথের ফকির হয়ে গেছি। আমার গুডাউনে কিছু মাল ছিল, সেই গুডাউন থেকে বের করে এখন এই মালগুলো আমি নিয়ে বসছি। বেচা কেনা কেমন হচ্ছে? না, এখনো বিসমিল্লাহ হয়নি। দোকানটা শুরু করেছেন কখন? আছে আজকে 10টা থেকে। আগে থেকে ঈদের কেনাকাটা করি সবসময়। বেসিক্যালি এবার আগুনে পড়ার কারণে আমাদেরও অনেক ক্ষতি হয়েছে, কারণ আমরা মধ্য ফ্যামিলি যারা আছে এখান থেকে কিনি। তো এখন বাইরে আছে, বাইরে দোকান দিচ্ছে, এখান থেকে সাধ্য মতো চেষ্টা করছি কি নেওয়া যায়। ঠিক আছে, কি কিনছেন তাহলে? একটা প্যান্ট নিচ্ছি। কেমন দরদাম? কেমন দরদাম? এখানে আসলে তো দরদাম কম দেখে এখানে আসি। এখানে এখন আরেকটু কমের ভিতরে পাচ্ছি আমরা। আশ্বাস বলতে আমাদের ওই যে প্রধানমন্ত্রীর তহবিল থেকে একটা ফর্ম দেওয়া হইতেছে, আর একটা মার্কেট কর্তৃপক্ষ থেকে। এই ফর্ম কবে নিবে, কবে আসবে, আমরা আসলে সঠিকভাবে এখনো জানি না। আমাদের সুনির্দিষ্টভাবে আমাদের কিছু এরকম কোনো কিছুই বলা হয় নাই, মার্কেট কর্তৃপক্ষ থেকেও না, সরকারের তরফ থেকেও না। অনেক দোকানদার বলতেছে যে আমরা অনুদান চাই না, টাকা চাই না, ভিক্ষা চাই না, আমাদেরকে স্থায়ীভাবে বসার। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমাদের যদি পুনর্বাসন করা হয়, কারণ আমরা এখানে যারাই ব্যবসা করতাম তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিলাম। আমরা তো অনুদান চাই না, আমরা চাই আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান পুনরায় ফিরা পাইতে। আমাদের একটাই দাবি, আমাদের পুনরায় ব্যবসা প্রতিষ্ঠান আমরা ফিরা চাই। আমরা লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা করতাম, আমাদের কোটি কোটি টাকার মাল চলে গেছে। আমরা অনুদান চাবো কেন? আমরা এখানে বঙ্গবাজার থেকে এই বাংলাদেশের এমন কোনো দুর্যোগ নাই যে দুর্যোগে আমরা সহযোগিতা না করছি। খারাপ এক সপ্তাহ বলতে ইনটেক মাল বুঝেন না ভাই, বাইরের থেকে সব আড়াই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।